রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে জন্ম নিল নতুন এক ইতিহাস। কৃষ্ণ সাগরে রাশিয়ার নভরোসিস্ক বন্দরে ঘাপটি মেরেছিল পুতিনের একটি কিলো ক্লাস সাবমেরিন। রুশ নৌবাহিনীর গর্বের এই সাবমেরিনটিকেই নিশানা করল ইউক্রেন। পানির নিচ দিয়ে ড্রোন পাঠিয়ে এই সাবমেরিনে চালানো হলো ভয়াবহ হামলা। আর এই দুঃসাহসিক হামলায় ধ্বংসের মুখে দাঁড়িয়েছে সাবমেরিনটি। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এই সফল হামলা যুদ্ধক্ষেত্রের ইতিহাসে নতুন মাইলফলক। ইউক্রেনীয় বাহিনীর এই চরম স্পর্ধা এক মুহূর্তের জন্যও মেনে নেবেন না আয়রনম্যান পুতিন। এর আগে ইউক্রেন যতবারই রাশিয়াকে আঘাত করে চমকে দিতে চেয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি আঘাত রাশিয়া ফিরিয়ে দিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে রাশিয়ার সাবমেরিনে হামলার খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিউ জানিয়েছে, রাশিয়ার নভরোসিস্ক বন্দরে তাদের হামলায় রুশ সাবমেরিনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। এতে কিলো ক্লাসের এই ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন, রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌযুদ্ধে তারা নতুন মাইলফলক স্পর্শ করেছেন। কারণ সমুদ্রের মধ্যে সাবমেরিনে হামলা চালানোই সবচেয়ে বেশি কঠিন। ইউক্রেন জানিয়েছে, সাবমেরিনটিতে 4টি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে। এসব লঞ্চার দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো। ইউক্রেনের এ দাবি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। মস্কো এই কিলো ক্লাস সাবমেরিন শ্রেণী নিয়ে গর্ব করে থাকে। এটি একটি শব্দহীন শক্তিশালী মিসাইল বহনকারী বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যা রাশিয়ার নৌসামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের একটি সাবমেরিনের ক্ষতি হওয়া রাশিয়ার জন্য একটি গুরুতর সামরিক ধাক্কা। ইউক্রেনের দাবি করা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওটিতে দেখা যায় বিস্ফোরণের ফলে ধোঁয়ার কুণ্ডলী এবং পানি উপরের দিকে উঠে যাচ্ছে। বন্দরের নকশা এবং পিয়ারের ভিত্তিতে ভিডিওটির অবস্থান নভরোসিস্ক হিসেবে চিহ্নিত করতে পেরেছে রয়টার্স, যা এই এলাকার স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যায়। তবে ভিডিওটি কখন রেকর্ড করা হয়েছিল তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। রাশিয়া ইউক্রেনের মধ্যে প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে বেশ জোরসোরে আলোচনা চলছে। এর মধ্যেই রুশ নৌবাহিনীর সাবমেরিনে হামলার তথ্য জানালো ইউক্রেন। এ হামলার মাধ্যমে ইউক্রেন জানান দিতে চাইছে, তারা এখনও রাশিয়ার বিশাল ক্ষতি করতে সক্ষম। এর আগে রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছিল ইউক্রেন। এর জবাবে রাশিয়াও তাদের পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায়।